হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো আমি আজ পনির ভেজিটেবল পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে কুকারেই আমি বানাবো। একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর 2 সিটিতে একদম ভালোভাবে মানে পনির ভেজিটেবল পোলাওটা তৈরি হয়ে যাবে। তো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। হাতে টাইম না থাকলে এটা একদম তৈরি হয়ে যায়, খুবই তাড়াতাড়ি তৈরি হয় আর খেতে তো একদম দুর্দান্ত স্বাদের হয়। আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি কেমনভাবে পনির ভেজিটেবল পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সামনেই আছে সব উপকরণগুলো, তবু আমি এক এক করে উপকরণগুলো বলে দেবো আমি কি কি নিয়েছি। এই যে দেখুন, এটা আমি বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসটাকে আমি কমসে কম 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। চালটা ভিজিয়ে দিলে খুবই তাড়াতাড়ি চালটা মানে রাইসটা তৈরি হয়ে যায় আর নরমও হয়, আর একদম তৈরি হতে টাইম লাগে না। তো আপনারা বানানোর আগে কমসে কম 1 ঘন্টা টাইম না থাকে আধা ঘন্টাও ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন পোলাওটা একদম ঝরঝরেও হবে আর খেতে তো সুস্বাদু হবে আর খুবই সুন্দর নরম হবে, আর গোটা গোটা ভাতও থাকবে আর নরমও হয়ে যাবে চালটা। তাহলে চলুন এটা আমি সাইড করে দেবো, আর যেগুলো লাগছে এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। তো এটা আমি এখন সাইড করে রাখলাম। আর আমি নিয়েছি যে ভেজিটেবলগুলো নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদেরকে বলে দেবো। এই যে দেখুন, এখন শীতের দিনেই তো সব কিছু ভেজিটেবল একদম অ্যাভেলেবেল বাজারে। তো আপনারা এই ভেজিটেবল দিয়ে পোলাওটা বানাতে পারেন। তো আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি 50 গ্রামের মতো নিয়েছি। এভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি গাজর এভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের হিসাবে কাটতে পারেন। আর এটা নিয়েছি আমি বিম কলাই নিয়েছি, আমি কমসে কম 25 গ্রামের মতো নিয়েছি। আর এটা আমি এভাবেই করে কেটে নিয়েছি। আর ফুলকপি নিয়েছি আমি 200 গ্রাম, এভাবে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আর একটি বড় সাইজের আলু এভাবেই করে কেটে নিয়েছি। তো এটা গেল আমার ভেজিটেবল। আর আপনাদের হাতে যে কোনো ভেজিটেবল থাকলে আপনারা দিতে পারেন, এটাতে ক্যাপসিকামও দেওয়া যায়, আপনারা অ্যাড করতে পারেন। তো এটা আমি সাইড করব। আর লাগছে পনির। তো পনির ভেজিটেবল বানাবো, পনির তো নিশ্চয়ই লাগবে। তো পনিরটা আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো পনির নিয়েছি। আর এটা নিয়েছি কাজু আমি নিয়েছি 7 থেকে 8টি কাজু আমি এভাবে কেটে নিয়েছি। কিশমিশও নিয়েছি 9 থেকে 10টি, এভাবে নিয়ে নিয়েছি। তো এগুলো আমি সাইড করব। পনির, কাজু আর কিশমিশটা ভেজে নেবো। তো এটা যখন ভাজবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মশলার মধ্যে লাগছে এই যে আদা রসুন বাটা আমি নিয়ে নিয়েছি। আদা রসুন বাটাটা এতটা লাগবে না, আমার 2 চামচ লাগবে, তো আমি বেটে নিয়েছি। আর লাগছে টমেটো একটি আমি কেটে নিয়েছি এভাবেই দেখুন, এভাবে করে একটু টমেটো কেটে নিয়েছি। আর পেঁয়াজ, আপনারা পোলাও বানানোর জন্য পেঁয়াজটা এভাবেই করে কাটবেন, এরকম করে স্লাইস করে কাটবেন। তাহলে দেখবেন খানিকটা ভেজে তুলে রাখলে উপর থেকে দিলে একদম বেরেস্তারও কাজ করবে। আর আপনার যখন এটা বানাবেন একদম ভালোভাবেই তৈরি হয়ে এবারে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে, ভালোই লাগবে খেতে। আর 2টো তেজপাতা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আমি 2টো চেরা লাগিয়ে নিয়েছি। আর একটুখানি দারুচিনির টুকরো নিয়েছি। আর 6 থেকে 7টি আমি গোলমরিচ নিয়েছি, 3টি আমি নিয়েছি লবঙ্গ, আর 3টি আমি নিয়েছি ছোট এলাচ থেতো করে নিয়েছি। এটা আমি ফোড়নে দেবো। তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক। প্রথমেই আমি ভেজিটেবলগুলো ভেজে নেব। আর ভাজার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি দেখে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা চ্যানেলে আসুন, চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর ওরই মধ্যে যে কোনো রেসিপি ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করুন, বানান খান, তাহলে তো আপনারা জানতে পারবেন। আর বানান খান, কমেন্ট সেকশনে গিয়ে আমায় কমেন্ট করেও বলতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন এখন গাছের কাছে যাওয়া যাক। তো গ্যাস চালু করে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। একই সঙ্গে একটু বেশি করে তেল দেবো, তাহলে এক এক করে ভেজিটেবলগুলো আমি ভেজে নেবো। আমি প্রথমে কড়াইতেই ভেজিটেবলগুলো ভেজে নেবো আর মশলা কষিয়ে এটার মধ্যে আমি কষিয়ে তারপরে আমি কুকারে ট্রান্সফার করব। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমে কাজু কিশমিশটা ভেজে আমি তুলে নেবো। তেল তো গরম আছে, একদম ভাজতে টাইম লাগবে না। দেখুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। তো আলাদা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এখন আমি এটাতেই দিয়ে দেবো পেঁয়াজটা অর্ধেকটা আমি একটু বেরেস্তা করে উপরে তুলে নেবো। তখন
দেখুন পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এটা এখন তুলে নেবো। তো এখন এক এক করে ভেজিটেবল ভেজে নেবো। তো ভেজিটেবলটা ভাজার আগে প্রথমে পনিরটা ভেজে নিচ্ছি। দেখুন পনিরগুলো দিয়ে দিলাম। তো পনিরটা দিয়ে দিয়েছি। এখন এক চুটকি হলুদ গুঁড়ো দেবো। তো হলুদ গুঁড়ো দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ পনিরটা ভেঙে যেন না যায়। তো দেখুন পনিরটা লাল লাল করে ভেজে নিয়েছি, এটাও আমি আলাদা পাত্রের মধ্যে তুলে নেবো। তো পনিরটা ভেজে আমি তুলে নিয়েছি। এখন আমি আলু দিয়ে দেবো। আলুটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে। সেম পদ্ধতিতে আমি সব ভেজিটেবলগুলো এভাবেই করে ভেজে দেবো, লবণ আর হলুদ দিয়ে। তো দেখুন আলুটা লাল লাল হয়ে গেছে। এখন এক এক করে সব ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো। ফুলকপি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম, ক্যাপসিকাম নেই সরি বিনস, বিনস দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো গাজর, কেটে রাখা গাজর। সব গাজরগুলো অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেবো কলাইশুঁটি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। একই সঙ্গে সবগুলো ভাজা হয়ে যাবে। তো এখন দেখুন ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে, এটাও আমি আলাদা পাত্রের মধ্যে তুলে নেবো। তো ভেজিটেবলগুলো তুলে নিয়েছি। এখন এক চামচ অয়েল দেব, আর এক চামচ দেবো, আর এক চামচ আমি ঘি অ্যাড করব। তো দেখুন এক চামচ আমি ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো দুটো তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, আর দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ যেটা আছে সবগুলোই আমি দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভাজার জন্য অপেক্ষা করব। খুবই সুন্দর একটা খুশবু আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো গরম মশলাটা ভাজা ভাজা খুবই সুন্দর একটা খুশবু আসছে। এখন কুচনো পেঁয়াজ অ্যাড করব। এটাও ভালো করে আমি লাল করে কষিয়ে নেব। আর এভাবেই করে কুকারের মধ্যে পোলাওটা বানালে একদম খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। হাতে আপনাদের কাছে টাইম না থাকলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর খেতে কোনো অংশে কম হবে না, স্বাদে টেস্টে খুবই সুন্দর হয়ে থাকবে। আপনারা একবার ট্রাই করতে পারেন এটা। আর এভাবেই করে আমি এই পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেবো, একটু লাল লাল করে নেবো। আর পেঁয়াজটা আপনারা এভাবে স্লাইস স্লাইস করে কাটবেন, দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে। একটু বড় বড় এভাবে সাইজ থাকবে লম্বা করে। আর আপনারা চ্যানেলে আসুন, চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে, আপনারা দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আমি খুবই খুশি হই আপনারা দেখেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেননি। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে আগে যাওয়ার জন্য আপনারা একটু দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো আগে যেতে পারবো। আর অনেক রকমের আলাদা আলাদা ভ্যারাইটির রেসিপি আছে, আপনারা এসে দেখতে পারেন। তো এখন আমি অ্যাড করব আদা রসুন বাটা। 2 চামচ আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি করে রেখেছি। দুই চামচ আমি দিয়ে দিলাম। আদা রসুনটাও ভালোভাবে কষিয়ে নেবো। আর আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে আদার পেঁয়াজ রসুনটা ছেড়ে দিয়ে আর সব কিছু মশলা আপনারা অ্যাড করতে পারেন। একদম নিরামিষও খেতে ভালো লাগে, ওটাও আপনারা ট্রাই করতে পারেন। কোনো পুজো বাড়ি থাকলে, অনুষ্ঠান বাড়ি থাকলে আপনারা এভাবে পেঁয়াজ রসুন ছেড়েও এই পোলাওটা বানাতে পারেন। তো আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুবই সুন্দর একটা খুশবু আসছে। এখন আমি অ্যাড করে দেবো টমেটো। টমেটোটাও আমি কষিয়ে নেবো ভালো করে, সফট করে কষিয়ে নিতে হবে। তো এখন আমি শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলার মধ্যে 1 চামচ আমি দেবো শুকনো লঙ্কার গুঁড়ি দিলাম। এইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর লাগবে আমার পনির পোলাও মশলা, ওটা আমি পরে অ্যাড করব, এখন আর অ্যাড করব না। আর এতে কোনো মশলা লাগবে না, অতটাই দিলে আপনাদের পোলাওটা একদম টেস্টি হবে। তো দেখুন এটা ভালোভাবে আমি কষিয়ে নেব। তো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা চালটা, আমি জল ঝরিয়ে নিয়েছি, অ্যাড করে দেবো।
তো দেখুন চালটা আমি অ্যাড করে দিলাম। চালটাও একটু মশলার মধ্যে প্রথমে কষিয়ে নেবো ভালো করে, হালকা হাতে এইভাবে কষিয়ে নিতে হবে। একটু মশলার মধ্যে কষিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। আমি এটার মধ্যেই কষিয়ে নিচ্ছি, কড়ার মধ্যে কষিয়ে নিয়ে তারপরে আমি কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো। আপনারা যদি চান একদম ডাইরেক্ট কুকারেও বানাতে পারেন। আমি ডাইরেক্ট বানালাম না, কারণ কড়াইতে যে কোনো ভেজিটেবল হোক আর চাল হোক ভাজাটা খুবই ভালো হয়, মাত্র কষানোটা ভালো হয়, তাই জন্য আমি কড়াইতে করলাম। আপনারা চাইলে কুকারে করতে পারেন, একদম ডাইরেক্ট হয়ে যাবে। তো চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন ভেজিটেবলটা অ্যাড করে দেবো। যে ভেজিটেবলগুলো আমি ভেজে রেখেছিলাম অ্যাড করে দিয়ে ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নেব এভাবে করে। তো এখন আমি অ্যাড করে দেবো 1 চামচ ভরে পোলাও মশলা। যে কোনো ব্র্যান্ডের আপনারা পোলাও মশলাটা ডালতে পারেন, এটাতে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দেখুন এভাবে করে মিশিয়ে দেবো ভালো করে। তো দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর ট্রান্সফার করে নিয়ে পুরো খালি করে এটাতেই আমি একটু গরম জল করে দেব। আর গরম জলের মাত্রাটা কেমন দেব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ওটা আমি পরে করছি। প্রথমে কুকারে আমি রাইসটা ট্রান্সফার করে নেব। তো দেখুন ওই কড়াইতে আমি জলটা দিচ্ছি। আমি এই কাপের 3 কাপ চাল নিয়েছিলাম, এই কাপের আমি 6 কাপ জল দেব। ডবল জলটা দিতে হবে, দিয়ে জলটা আমি গরম করে নেব। তো দেখুন 6 কাপ আমি দিয়ে দিলাম জলটা। আর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণে ভেজিটেবলতে দেওয়া আছে ওই হিসাবে দেব। তো দেখুন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। জলের মধ্যে দিলে তাহলে বেশি রাইসটা নাড়াচাড়া করতে হয় না, এই জলের মধ্যে গুলিয়ে যাবে একদম ভালোভাবে, আর সব জায়গাতে লবণটা পৌঁছে যাবে। তো দেখুন কুকারটা আমি নাবিয়ে নিয়েছি, এখন জলটাও আমার গরম হয়ে গেছে। জলটা আমি নাবিয়ে কুকারের মধ্যে ট্রান্সফার করব। তো দেখুন এটাই দিয়ে দিলাম আমি কুকারের মধ্যে। তো জলটা দিয়ে দিয়েছি, এখন চামচটা দিয়ে হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে দেবো। তো এখন উপর থেকে এক এক করে সব অ্যাড করে দেবো। আমি যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছি এটাও অ্যাড করে দেবো। তো দিয়ে দিলাম। আর দেবো আমি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, এটাও আমি দিয়ে দেবো। এভাবে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। দেখুন সবগুলো আমি দিয়ে দিলাম। আর এখন লাস্টে দেবো আমি যে পনিরটা ভেজে রেখেছি, পনিরটাও অ্যাড করে দেবো। এভাবে করে ভালো করে বিছিয়ে দিতে হবে। তো দেখুন ভালো করে এখন দিয়ে দিয়েছি। আর জলটা দেখুন একদম বেশি নেই, রাইস থেকে একটু উপরে আছে, মাপটা বরাবর দিবেন, তাহলে ভাতগুলো একদম পোলাওগুলো খোলা খোলাই হবে। তো এখন আমি কুকারের ঢাকন লাগাবো। তো আমি যেভাবে বানালাম এভাবেই ফলো করবেন স্টেপগুলো, তাহলে আপনারা দেখবেন একদম ঝরঝরে পোলাও হবে। তো এখন আমি কুকারটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে, আর 2 সিটিতে একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো কুকারটা বসিয়ে দিয়েছি, আমি 2টো সিটির জন্য অপেক্ষা করব। তো কুকারটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমি কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাবো। একটু আমি সাইড থেকে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটাই ঝরঝরে একদম। এখন আমি পাল্টি করে নেবো, তারপরে আমি প্লেটিং করছি। তো দেখুন আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর একদম দেখুন সবজিগুলো গোটা গোটা আছে, সব গোটা গোটা আছে। আর রাইসটাও দেখুন একদম খুব ভালোভাবেই দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর গোটাও আছে। তাহলে চলুন এখন প্লেটিংটা করে নিচ্ছি। তো দেখুন ভেজিটেবল পনির পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে অতটাই টেস্টি। আর আপনারা দেখুন ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে, একটা একটা করে আপনারা গুনতি করতে পারবেন ভাতগুলো, দেখুন এভাবেই। আর সবজিগুলোও একদম
গোটা গোটা আছে। তো আপনাদের হাতে টাইম না থাকলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কুকারতে আপনার 2টা সিটি দিলেই হয়ে যাবে, আর চালের অনুপাতেও সিটি দেওয়া যায়, দুটোতে না হলেও আপনারা 3টা দিতে পারেন। তো আমি দুটোই দিয়েছি আর একদম সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা এভাবে পনির ভেজিটেবল পোলাওটা বানিয়ে খেতে পারেন। আর আপনারা বানান খান, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।